প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান অধ্যায় হতে একটি প্রশ্ন, এফ অফ এক্স ইকুয়াল 0 সমীকরণের মূল নির্ণয়ের জন্য দ্বিবিভক্তি পদ্ধতি আলোচনা করো, বা এটাকে বলা হয় যে বাইসেকশন মেথড। তাহলে প্রশ্ন হচ্ছে যে এফ অফ এক্স ইকুয়াল 0 সমীকরণের মূল নির্ণয়ের জন্য দ্বিবিভক্তি পদ্ধতি আলোচনা করো। যদি এফ অফ এক্স ফাংশন এ ও বি এর মধ্যে অবিচ্ছিন্ন এবং এফ অফ এ ইন্টু এফ অফ বি 0 থেকে ছোট হয়, অর্থাৎ এটা যদি এদের গুণফল যদি 0 থেকে ছোট হয়, অর্থাৎ একটা যদি প্লাস হয়, এটা যদি প্লাস হয় অপরটা হবে মাইনাস, অথবা প্রথমটা যদি প্লাস হয় তাহলে পরেরটা হবে মাইনাস। প্লাস মাইনাসে গুণ করলে হয় কত? মাইনাস, যার কারণে এটা 0 থেকে ছোট হবে। সেই ক্ষেত্রে এরকম অথবা এফ অফ এ ও এফ অফ বি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তবে অন্তত একটি মূল এ ও বি এর মধ্যে থাকবে। এটা হচ্ছে বর্ণনা। দেখো, যদি এফ অফ এক্স ফাংশন এ ও বি এর মধ্যে অবিচ্ছিন্ন এবং এফ অফ এ ইন্টু এফ অফ বি 0 থেকে ছোট হয়, অথবা এফ অফ এ ও এফ অফ বি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তবে অন্তত একটি মূল এ ও বি এর মধ্যে থাকবে। মনে করি এফ অফ এ ইন্টু এফ অফ বি 0 থেকে ছোট, তবে প্রথম আসন্ন মান, তাহলে প্রথম আসন্ন মান হচ্ছে এক্স নট এ প্লাস বি বাই 2। এক্ষেত্রে যদি এফ অফ এক্স নট, এক নাম্বার, যদি এফ অফ এক্স নট এর মান 0 হয়ে যায়, তবে এফ অফ এক্স এর একটি মূল এক্স সমান এক্স নট হবে এবং প্রক্রিয়াটি এখানে শেষ হবে। আবার 2 নং, এফ অফ এক্স নট 0 না হয়, তবে মূলটি এক্স নট ও বি অথবা এক্স নট ও এ এর মধ্যে অবস্থিত হবে। লক্ষ্য করো, এখানে আমাদের আছে যেরকম, আমরা এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, তাহলে এক্ষেত্রে এক্স নট হচ্ছে এ প্লাস বি বাই 2। তাহলে হয় মূলটি এখান থেকে এইটুকুর মধ্যে থাকবে, অথবা এইটুকুর মধ্যে থাকবে, অথবা এখান থেকে এইটুকুর মধ্যে থাকবে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে এফ অফ এক্স নট ইকুয়াল 0 না হয়, তবে মূলটি এক্স নট ও বি অথবা এক্স নট ও এ এর মধ্যে অবস্থিত হবে। যেখানে এখন কখন অবস্থিত হবে? তাহলে দেখো, লক্ষ্য করো, এখানে যদি প্রথমটার মধ্যে অবস্থিত হয়, তাহলে কিন্তু এফ অফ এ এদের গুণফল এফ অফ এ ইন্টু এফ অফ এক্স নট 0 থেকে ছোট, অথবা এফ অফ এক্স নট ইন্টু এফ অফ বি এটাও 0 থেকে ছোট, যে কোনো একটা হতে হবে। সেক্ষেত্রে এফ অফ এক্স নট 0 থেকে, এক্ষেত্রে দেখো এফ অফ এক্স নট ইন্টু এফ অফ এ 0 থেকে ছোট, অথবা এফ অফ এক্স নট এ যদি এক্স নট ও এর মধ্যে অবস্থিত হয়, তাহলে হবে এফ অফ এক্স নট ইন্টু এফ অফ এ 0 থেকে ছোট। আর যদি এক্স নট ও বি এর মধ্যে অবস্থিত হয়, তাহলে হবে এফ অফ এক্স নট ইন্টু বি 0 হতে ছোট। সুতরাং দ্বিতীয় আসন্ন মান হবে x1 সমান এক্স নট, এখানে হবে, দেখো এটা হবে x1 সমান এক্স নট প্লাস বি বাই 2, অথবা এরকম হবে x1, এটা হচ্ছে x1 এ প্লাস এক্স নট বাই 2 এর মধ্যে অবস্থিত হবে। তাহলে আবার বলছি, সুতরাং দ্বিতীয় আসন্ন মান হবে x1 সমান এক্স নট প্লাস বি বাই 2, অথবা x1 হবে এ প্লাস এক্স নট বাই 2 এর মধ্যে অবস্থিত। এভাবে নির্ণীত মূলটি চাহিদা অনুযায়ী সঠিক না হওয়া পর্যন্ত দ্বিবিভক্তি পদ্ধতি প্রক্রিয়া পুনরাবৃত্তি করা হয়। আবার বলছি, এভাবে নির্ণীত মূলটি চাহিদা অনুযায়ী সঠিক না হওয়া পর্যন্ত দ্বিবিভক্তি পদ্ধতি প্রক্রিয়া পুনরাবৃত্তি করা হয়। এটাই হচ্ছে মূল আমাদের বাইসেকশন পদ্ধতি। আমি প্রথম থেকে আবার বলছি। প্রশ্ন, এফ অফ এক্স ইকুয়াল 0 সমীকরণের মূল নির্ণয়ের জন্য দ্বিবিভক্তি পদ্ধতি আলোচনা করো। সলিউশন, যদি এফ অফ এক্স ফাংশন এ ও বি এর মধ্যে অবিচ্ছিন্ন এবং এফ অফ এ ইন্টু এফ অফ বি 0 হতে ছোট, অর্থাৎ এফ অফ এ এবং এফ অফ বি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তবে অন্তত একটি মূল এ ও বি এর মধ্যে থাকবে।
মনে করি এফ অফ এ ইন্টু এফ অফ বি 0 থেকে ছোট, তবে প্রথম আসন্ন মান হবে এক্স নট ইকুয়াল এ প্লাস বি বাই 2। এক্ষেত্রে যদি এফ অফ এক্স নট সমান 0 হয়, তবে এটা যদি 0 হয়ে যায়, তবে এফ অফ এক্স সমান 0 এর একটি মূল এক্স সমান এক্স নট হবে এবং প্রক্রিয়াটি এখানেই শেষ হবে। আবার 2 নং হচ্ছে যে এফ অফ এক্স নট ইকুয়াল 0 না হয়, তবে মূলটি এক্স নট ও বি অথবা এক্স নট ও এর মধ্যে অবস্থিত হবে, যেখানে এখানে এক্স নট ও বি এর মধ্যে হলে এফ অফ এক্স নট ইন্টু এফ অফ বি 0 থেকে ছোট। আর যদি এক্স নট ও এর মধ্যে অবস্থিত হয়, তাহলে হচ্ছে এফ অফ এক্স নট ইন্টু এফ অফ এ লেস দেন 0। সুতরাং দ্বিতীয় আসন্ন মান হবে এক্স ওয়ান ইকুয়াল এক্স নট প্লাস বি বাই 2 অথবা এক্স ওয়ান ইকুয়াল এ প্লাস এক্স নট বাই 2। এভাবে নির্ণীত মূলটি চাহিদা অনুযায়ী সঠিক না হওয়া পর্যন্ত দ্বিবিভক্তি পদ্ধতি প্রক্রিয়া পুনরাবৃত্তি করা হয়। কয়েকটি উদাহরণ বা সমস্যা। দ্বিবিভক্তি পদ্ধতি ব্যবহার করে নিচের সমীকরণগুলোর একটি বাস্তব মূল নির্ণয় করো। এখানে সমীকরণ হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা প্রথমে ধরে নিব প্রদত্ত সমীকরণ এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল 0। প্রদত্ত সমীকরণ এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল 0 ধরি এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 1। তাহলে এটা কিন্তু 0 বসাই প্রথমে, দেখো এখানে 0 এখানেও 0, তাহলে মাইনাস 1 এখানে থাকবে মাইনাস 1, মাইনাস 1 0 থেকে ছোট। আর যদি 1 বসাই তাহলে কিন্তু এরকম হয়ে যাবে, এখানে হবে 1 কিউব, তার মানে 1 কিউব মাইনাস 1 মাইনাস 1, তাহলে হচ্ছে 1 মাইনাস 1 মাইনাস 1, এই 1 1 কাটা, তাহলে হয় মাইনাস 1। এটা 0 থেকে ছোট, এটা আমরা 0 থেকে ছোট পাচ্ছি। এই 1টা মাইনাস 1 এটাও 0 থেকে ছোট পাচ্ছি। এবার 2 বসাই দেখব, 2 বসাইলে আমাদের হবে দেখো 2 কিউব। 2 কিউব হচ্ছে এটা, এখানে হবে 2 কিউব, তাহলে 2 কিউব হইলে 2 কিউব মানে 8 মাইনাস 2 মাইনাস 1, তাহলে 8 থেকে 3 বাদ দিলে 5, এটা 0 থেকে বড়। তাহলে দুটো বিপরীত চিহ্ন, এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তাহলে 1 এবং 2 এর মধ্যে একটি মূল অবশ্যই রয়েছে। এখানে এফ অফ 1 এবং এফ অফ 2 গুণন করলে হবে মাইনাস 1 5, তার মানে এটা মাইনাস 5, এটা 0 থেকে ছোট। তাহলে দেখো 0 থেকে ছোট হয়, তাহলে এটা বিপরীত চিহ্ন বিশিষ্ট দুইটা, তাহলে একটি মূল 1 প্লাস 2 এর অর্ধেক। সুতরাং প্রদত্ত সমীকরণে একটি মূল 1 ও 2 এর মধ্যে অবস্থিত। এখন দ্বিবিভক্তি পদ্ধতি ব্যবহার করে প্রদত্ত সমীকরণের সমাধান নির্ণয় করি। তাহলে প্রথম আসন্ন মান এক্স নট, লক্ষ্য করো এখানে আছে 1 আর এখানে আছে 2, তাহলে 1 প্লাস 2 বাই 2, তার মানে এটা 3 বাই 2, 3 বাই 2 হচ্ছে 1.5। এই মানটা আমরা এফ অফ এক্সে বসাবো, তাহলে 1.5, অতএব এফ অফ 1.5। তাহলে এফ অফ 1.5 আমরা কোথায় বসাবো, এটা দেখো ক্যালকুলেটরের সাহায্যে আমরা এখানে বসাবো এফ অফ 1.5, এখানে 1.5 কিউব মাইনাস 1.5 মাইনাস 1 এরকম হবে। তাহলে এই মানটা আমরা পেয়ে যাচ্ছি কিন্তু এরকমভাবে, এটাকে পাচ্ছি 0.875, যা 0 থেকে বড়। তাহলে আমরা দেখব এখন নেগেটিভ মূল কোনটা আছে। নেগেটিভ মূল এটা হচ্ছে পজিটিভ মূল, তাহলে নেগেটিভ হচ্ছে, দেখো নেগেটিভ মান হচ্ছে এখানে, এই যে এখানে আছে 2 এফ অফ 2, তাহলে 2 এবং 1.5 এর মধ্যে মূলটা রয়েছে। সে কারণে বলা হচ্ছে যে দ্বিতীয় আসন্ন মান হচ্ছে x1 সমান হচ্ছে 1 প্লাস 1. আবার বলছি এখানে আছে পজিটিভ, তাহলে দেখতে হবে ইমিডিয়েটলি নেগেটিভ মান কোনটা আছে। ইমিডিয়েটলি নেগেটিভ মান আছে, দেখো এখানে কত এফ অফ 1, এখানে নাই, এখানে পজিটিভ, এটা হচ্ছে এফ অফ 1, তাহলে এটা নেগেটিভ। তাহলে 1 এবং 1.5 এর মধ্যে মূলটি অবস্থিত। তাহলে অতএব দ্বিতীয় আসন্ন মান হচ্ছে 1 প্লাস 1.5 বাই 2, এটা হচ্ছে 1.25 এরকম পাচ্ছি। এবার 1.25টা আমরা ওই যে সেই 1.25 আমাদের যে ফাংশনটা আছে এফ অফ 1.25, এটা বসাবো আমরা এফ অফ এক্স ইকুয়াল, এই যে এফ অফ এক্স ইকুয়াল 1.25 কিউব মাইনাস এক্স মাইনাস 1.25 মাইনাস 1 এখানে আমরা বসাবো। তাহলে এখানে পেয়ে যাচ্ছি 1.25। আমরা যদি এখানে বসাই, এই সমীকরণে 1.25 বসাই, এটা মধ্যে দেখো 1.25, এটা বসাইলে এই যে এখানে 1.25 কিউব মাইনাস 1.25 মাইনাস 1 ক্যালকুলেটরের সাহায্যে বসাতে হবে। তাহলে এটা পেয়ে যাচ্ছে 0.297, যা 0 থেকে ছোট, অর্থাৎ এটা নেগেটিভ মান আসছে। এখন আমাদের পজিটিভ মান দেখো, এখানে কিন্তু পজিটিভ মান ছিল, সেটা 0 থেকে বড়। তাহলে এখানে 1.5 এবং 1.25 এর মধ্যে মূলটি তৃতীয় মূলটি অবস্থিত।
তাহলে তৃতীয় আসন্ন মান হচ্ছে x2 1.5 প্লাস 1.25/2, এটা হচ্ছে 1.375। এটা আবার আমরা এখানে বসাবো, এখানে বসাইলে অর্থাৎ f অফ 1.375 এটা বসাইলে পাচ্ছি 0.225, এটা 0 থেকে বড়। তাহলে আমাদের নেগেটিভ মান যেটা ছিল এটা পজিটিভ, তাহলে নেগেটিভ মান ছিল আমাদের চতুর্থ আসন্ন মানের ক্ষেত্রে নেগেটিভ মান ছিল 1.25-এ, তাহলে 1.25 প্লাস 1.375/2 এটা আমরা বসাচ্ছি, এখানে পাচ্ছি 1.3125। এবার f অফ 1.3125 এটা যখন বসাচ্ছি এটার মান হয়ে যাচ্ছে কত, 0 থেকে ছোট। তাহলে আমরা দেখব এটার ইমিডিয়েটলি নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ মান, পজিটিভ কোনটা, পজিটিভ হচ্ছে 1.375। তাহলে পঞ্চম আসন্ন মান x4, তাহলে 1.375 প্লাস 1.3125 এর গড় মানে 2 দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করলে এটা পেয়ে যাচ্ছি 1.344। আবার এটা আমরা বসাবো এই সমীকরণে, এই যে f অফ x3 মাইনাস x মাইনাস 1 ক্যালকুলেটরের সাহায্যে বসাইলে পরে পাচ্ছি 0.084, এটা কিন্তু পজিটিভ। তাহলে আমাদের ইমিডিয়েট নেগেটিভ কোনটা, ইমিডিয়েটলি নেগেটিভ হচ্ছে 0.052। তাহলে ষষ্ঠ আসন্ন মান হচ্ছে 1.3125 প্লাস 1.344/2 এর মধ্যে অবস্থিত, এটা পেয়ে যাচ্ছি কত, এটা পেয়ে যাচ্ছি আমরা 1.328। এখন আবার এটা আবার পুনরায় এই সমীকরণে বসাবো, সমীকরণ বসাইলে পরে পাচ্ছি কত, 0.14, এটা কিন্তু পজিটিভ। তাহলে আমাদের নেগেটিভ দেখতে হবে, দেখো নেগেটিভ, এটা কিন্তু পজিটিভ, এটা হবে না। তাহলে আমাদের নেগেটিভ মান হচ্ছে এর উপরে দেখব, এখানে নেগেটিভ মান আছে। তাহলে সপ্তম আসন্ন মান হচ্ছে 1.3125 প্লাস 1.328, এটার গড় করলে হয়ে যাচ্ছে কত, 1.320। এবার আমরা f অফ 1.320 এটা আমরা এই সমীকরণটায় বসাবো, এই সমীকরণে বসাইলে আমরা এরকম পাচ্ছি মাইনাস 0.020, এটা কিন্তু নেগেটিভ। তাহলে এটার পজিটিভ হচ্ছে এটা। তাহলে আমাদের অষ্টম আসন্ন মান হচ্ছে 1.382 প্লাস 1.3820/2, এটা হচ্ছে অষ্টম আসন্ন মান, এটার মান পাচ্ছি কত, 1.324। আমাদের 2 ঘর পর্যন্ত মিলে গেছে, 1.32 এখানে আছে, এখানে আছে 1.320 আর এখানে 4। তাহলে আমরা আরও দেখি, এখানে আমরা পেয়ে যাচ্ছি 1.324, এটা নেগেটিভ মান পাচ্ছি, তাহলে এটাও নেগেটিভ। এবার এটা নেগেটিভ, তাহলে এটা নেওয়া যাবে না। এবার দেখি ইমিডিয়েটলি পজিটিভ কোনটা, তার উপরের যে মানটা আছে সেটা হচ্ছে 1.328, এটা পজিটিভ, বিপরীত চিহ্ন নিতে হবে, যার কারণে আমার ছিল নেগেটিভ, তাহলে এখানে করতে হবে পজিটিভ। তাহলে দুইটা যোগ করলে নবম আসন্ন মান হচ্ছে 1.328 প্লাস 1.324/2। তাহলে নবম আসন্ন মান হচ্ছে x8, এরকম পাচ্ছি 1.326। এটা আবার এই সমীকরণে বসাবো f অফ x ইকুয়াল x3 মাইনাস x মাইনাস 1, এটা বসাইলে পাচ্ছি হচ্ছে 0.005, এটা 0 থেকে বড়। তাহলে এটা হচ্ছে পজিটিভ, তার ইমিডিয়েটলি নেগেটিভ মান হচ্ছে কত, ওইটা ইমিডিয়েটলি নেগেটিভ মান হচ্ছে 1.324 এটা। তাহলে এখান থেকে আমরা গড় করলাম, গড় করে পাচ্ছি 1.325, এটা পাচ্ছি। দেখো এটা হয়ে যাচ্ছে, এটাও কিন্তু পজিটিভ। তাহলে আমার তুলনা করতে হবে আবারও 1.324। তাহলে 11তম আসন্ন মান হচ্ছে x10, এটার হচ্ছে 1.324 প্লাস 1.325/2, এটা হচ্ছে 1.325, এটাকে আমরা এরকমভাবে ধরতে পারি। তাহলে দেখো এখানে 3 ঘর মিলে গেছে, এখানে 3.325, এখানেও 325 পয়েন্টের পরে। সুতরাং 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণীয় আসন্ন মান 1.325, এখানে 1.325, এখানে 12, এরকম যদি দুই পাশাপাশি দুইবার মিলে যায় তাহলে আমাদের এটাই আসন্ন মান হয়ে যায়। তাহলে এটাই সমাধান। আবার প্রথম থেকে বলছি, দ্বিবিভক্তি পদ্ধতি ব্যবহার করে নিচের সমীকরণগুলোর একটি বাস্তব মূল নির্ণয় করো। তাহলে সমীকরণ হচ্ছে x3 মাইনাস x মাইনাস 1 ইকুয়াল 0, প্রদত্ত সমীকরণ এটাকে আমরা এই পাশকে ধরবো f অফ x। এবার f অফ x একবার পজিটিভ মান বসাতে থাকবো, একবার 0 বসালাম, আরেকবার 1, আরেকবার 2। এখানে দেখলাম 0 বসালে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, এই যে -1 এটা নেগেটিভ, এটাও নেগেটিভ। তাহলে এখানে 2 বসালে এটা 5, তাহলে পজিটিভ। তাহলে বিপরীত চিহ্ন হচ্ছে -1 5, তার মানে f অফ 1 f অফ 2। তাহলে এটা বিপরীত চিহ্ন হয়ে যাওয়ার কারণে আমাদের আমরা লিখব, সুতরাং প্রদত্ত সমীকরণের একটি মূল 1 ও 2 এর মধ্যে অবস্থিত। এখন দ্বিবিভক্তি পদ্ধতি ব্যবহার করে
প্রদত্ত সমীকরণের সমাধান নির্ণয় করি। তাহলে দেখো এখানে প্রথম আসন্ন মান এক্স নট সমান হচ্ছে 1+2, এই যে 1+2/2, এটা হচ্ছে 1.5, 1.5 আবার এফ অফ 1.5 বসালে 0.875, এটা পজিটিভ। তাহলে নেগেটিভ মূল কোনটা আছে দেখি, নেগেটিভ মান হচ্ছে এফ অফ 1, এখানে আছে নেগেটিভ মান। তাহলে 1 আর হচ্ছে 1.5 এর গড় করব, গড় করলে যা এটা পাচ্ছি সেটা হচ্ছে 1.25। সুতরাং দ্বিতীয় আসন্ন মান 1.25, এটা ধরবো, এটা আবার মান বসাবো সমীকরণে, মান বসিয়ে তৃতীয় আসন্ন মান পাচ্ছি, এটা কিন্তু পজিটিভ পেয়েছি। তাহলে আগে আমরা নেগেটিভ দেখব, সেই নেগেটিভ অনুযায়ী চতুর্থ আসন্ন মান পাচ্ছি। এবার এটা নেগেটিভ কারণ 0 থেকে ছোট, আর এটা হচ্ছে পজিটিভ। তাহলে এইটা এবং এটার গড় 1.375 আর হচ্ছে 1.3125, এটার গড় করে পাচ্ছি এটা। এখন আবার প্রদত্ত সমীকরণে মান বসালে এটা পজিটিভ হয়েছে, এবার এটা নেগেটিভ হচ্ছে, বিপরীত চিহ্ন হচ্ছে এটা। তাহলে এই দুইটার গড় করে করে এভাবে আমরা পর্যায়ক্রমে আমরা সপ্তম, অষ্টম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম আসন্ন মান পাচ্ছি। এভাবে পর্যায়ক্রমে নবম আসন্ন মান, দশম আসন্ন মান, একাদশ আসন্ন মান পর্যন্ত দেখতে পাচ্ছি যে এইটা 1.325, দশমিকের পর 3 ঘর, এখানেও 3 ঘর মিলে যাচ্ছে। সুতরাং 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় আসন্ন মান 1.325, এটাই সমাধান। এবার পরবর্তী প্রশ্ন, প্রদত্ত সমীকরণ x - cos x = 0। প্রদত্ত সমীকরণ এটা ধরি f of x = x - cos x, তাহলে f of 0 বসালাম, 1 বসালাম, একটা নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। এদের গুণফলটা হচ্ছে কত বলতো, 0 থেকে ছোট। সুতরাং প্রদত্ত সমীকরণের একটি মূল 0 ও 1 এর মধ্যে অবস্থিত। এখন দ্বিবিভক্তি পদ্ধতি ব্যবহার করে প্রদত্ত সমীকরণের সমাধান নির্ণয় করি। তাহলে আমাদের প্রথম আসন্ন মান হবে 0 + 1/2। প্রথম আসন্ন মান পাচ্ছি, সেই আসন্ন মানটা f of 0.5, এটা প্রদত্ত ফাংশন অর্থাৎ f of x এ বসিয়ে এটা পাচ্ছি 0। এবার তার যেহেতু নেগেটিভ পাচ্ছি আমাদের দেখতে হবে পজিটিভ হচ্ছে f of 1 এ পজিটিভ পেয়েছি। দ্বিতীয় আসন্ন মান হবে x1, 1 + 0.5, এখন পাচ্ছি কত 0.75। এটা আবার প্রদত্ত ফাংশনে বসিয়ে ধনাত্মক পেয়েছি। তাহলে এটা ধনাত্মক যদি পাই তাহলে এটা ঋণাত্মক পেয়েছি, খুঁজতে হবে ঋণাত্মক, এখন ঋণাত্মক। তাহলে প্রদত্ত সমীকরণের তৃতীয় আসন্ন মান হবে 0.5 + 0.75/2, এখন এটা পাচ্ছি। এবার এটা আবার প্রদত্ত ফাংশনে বসিয়ে এবার চতুর্থ এটা পাচ্ছি, এটা আবার প্রদত্ত ফাংশনে বসিয়ে দেখছি এটা নেগেটিভ। তাহলে এটা ইমিডিয়েটলি পজিটিভ হচ্ছে কত 0.75, এই মূলটাতে রয়েছে। তাহলে এই দুটো যোগ করে আমরা চতুর্থ আসন্ন মান পাচ্ছি। এবার চতুর্থ আসন্ন মানটা প্রদত্ত ফাংশনে বসিয়ে দেখতে পাচ্ছি এটা 0 থেকে ছোট, তাহলে এর ইমিডিয়েটলি হচ্ছে এটাও 0 থেকে ছোট। তাহলে আমরা পজিটিভ নেব, পজিটিভ হচ্ছে এইটা। তাহলে হচ্ছে কত পঞ্চম আসন্ন মান 0.75 + 0.688/2। এবার এই মানগুলো বসিয়ে পূর্বের মতো আসন্ন মান আমরা ষষ্ঠ, সপ্তম আসন্ন মান পাচ্ছি। এখান থেকে আমরা অষ্টম আসন্ন মান পাচ্ছি, এটা আবার বসিয়ে দেখলাম এটা 0 থেকে ছোট, ইমিডিয়েটলি পজিটিভ যেটা সেটা নিব। নবম আসন্ন মান, এখন এটাও প্রদত্ত ফাংশনে বসিয়ে আমরা এখন দেখো এটা হচ্ছে পজিটিভ 0 থেকে বড় আর এটা নেগেটিভ। তাহলে দশম আসন্ন মান হচ্ছে 0.739 এবং 0 + 0.741 এর গড়, মানে 2 দ্বারা ভাগ করে এরকম পাচ্ছি। তাহলে এই মানটা আবার এখানে বসিয়ে দেখলাম এটা পজিটিভ, আগেরটাও পজিটিভ। তাহলে আমাদের খুঁজতে হবে নেগেটিভ কোনটা, নেগেটিভ হচ্ছে এইটা অর্থাৎ 0.739, এই মানটা নিয়ে তাহলে আমাদের দশম আসন্ন মান বের করতে হবে। দশম আসন্ন মান বের করে আমরা দেখতে পাচ্ছি যে 11তম আসন্ন মানে এটা হয়েছে, অর্থাৎ দশম এবং 11তম আসন্ন মান দুইটা সমান হয়ে যাওয়ার কারণে নির্ণয় মূল হচ্ছে 0.740। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।